তো হ্যালো গাইস, আপনারা যখনই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে গেছেন, তখনই দেখুন আপনারা হয়তো কোনো মেম্বারের ডিটেলসটি ফিল আপ করে দেওয়ার পরে আপনারা ধরুন এখানে সেভ ড্রাফটে ক্লিক করছেন, কিংবা যদি এখানে ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যায় আপনারা হয়তো সাবমিট করার চেষ্টা করছেন, কিন্তু সেই সময় এরকম একটি পপ আপ শো করছে, অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অর সাবমিটেড ইন দিস সিস্টেম ম্যাচিং দ্য আইডি প্রোভাইডেড। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে, কিংবা আপনারা এটিকে কিভাবে ফিক্স করবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলছে, আপনারা যে যে আইডি এখানে দিয়েছেন, অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ড, যে যে আইডি গুলো দিয়েছেন সেই আইডি গুলো কিন্তু আগে অলরেডি কিন্তু রেজিস্টার করা হয়ে আছে, কিংবা সাবমিট করা হয়ে আছে। তো এই প্রবলেমটি কেন হচ্ছে দেখুন, দেখুন আপনারা যে এখানে অনেকগুলো মেম্বারকে অ্যাড করেছেন, আপনারা কিন্তু আগে চেক করে নিন যে আগের মেম্বারদের যে আধার এবং ভোটার কার্ডটি দিয়েছিলেন তা পরবর্তী কোনো মেম্বারে একই আধার কার্ড কিংবা ভোটার কার্ড দেওয়া হয়েছে কিনা। যদি সেম আধার কার্ড কিংবা ভোটার কার্ড নাম্বারটি দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে তা চেঞ্জ করে নিন, তাহলে কিন্তু এই প্রবলেমটি আর হবে না। এই ক্ষেত্রেও আপনাদের এই প্রবলেমটি হতে পারে। সেকেন্ড কি কারণ রয়েছে, ধরুন আপনারা হয়তো আপনাদের ডকুমেন্টটি কাউকে দিয়ে এসেছিলেন কোনো ফর্ম ফিল আপ করার কোনো দোকানে গিয়ে, বা কাউকে বাড়ির পাশাপাশি বা অন্য কাউকে, বা কোথাও অফিসিয়ালি কোথাও হয়তো জমা দিয়ে এসেছিলেন। তারা হয়তো অলরেডি তারা এন্ট্রি করা শুরু করে দিয়েছে, তারা যদি ফাইনাল সাবমিটও করে দেয় সেই ক্ষেত্রেও আপনাদের এই প্রবলেমটি হতে পারে। কিংবা তারা হয়তো কিছু স্টেপ ফলো করার পরে সেভ ড্রাফট করে রেখেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আগে কিন্তু খোঁজ নিয়ে দেখুন যে আপনারা যাকে এই ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন তারা সাবমিট করেছে কিনা। যদি তারা সাবমিট অলরেডি করে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদের এই প্রবলেমটি হতে পারে। আপনারা কিন্তু আর কিন্তু নিজে থেকে আর কিন্তু কোনো সাবমিট করবেন না, কারণ তারা যেহেতু সাবমিট করে দিয়েছে। তো মূলত এই দুটি কারণের জন্যই আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা কিন্তু তা চেক করে নিন। এবার ধরুন আপনারা হয়তো দেখলেন যে আপনারা হয়তো কাউকে আপনাদের ডকুমেন্টটি আপডেট করার জন্য দেননি, কিংবা আপনাদের হয়তো এই যে আপনারা ফর্ম ফিল আপটি করেছেন বিভিন্ন মেম্বারের, তাদেরও কিন্তু আধার এবং ভোটার কার্ড নম্বরগুলোও কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ সব দিক থেকে ঠিক রয়েছে। তাহলে কি করবেন, দেখুন আপনাদের যেহেতু এই প্রবলেমটি হচ্ছে, আপনারা কিন্তু নিজে থেকে ঠিক করতে পারবেন না। আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির যে ভ্যালিড ডকুমেন্ট রয়েছে আধার কার্ড ভোটার কার্ড, সেগুলি নিয়ে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু চলে যান। তারা কিন্তু এই প্রবলেমটিকে কিন্তু সলভ করে দিতে পারবে। তো আপনারা এই স্টেপগুলো ফলো করুন, তাহলেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।